জুমার দিনে মসজিদে নামাজ পড়ে, আর বাড়ি যাবার সময় বুড়ো পীরের মাজারে একবার করে মাথা নাড়ে। বাবা খেয়াল রেখো, হ্যাঁ না বলেন? বাবাজিরা, সোনারা, লালেরা, কবর ধারে মাথা নিচু করেছে যারা, নামাজি হয়েও পাক্কা জাহান্নামী হলো তারা। আমি বলি নাই, কোরআন বলছে, আল্লাহর কালামের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ভালো কথা শুনে নাও। ওয়াকিমুস সালাত, সেইটা শুধু আমাকেই দেবি, অন্য কাউকে দেবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো নামাজ পড়ার মানে হলো, একটা মানে নামাজ পড়ো, আর দ্বিতীয় মানে আমার কাছে মাথা যখন নামিয়েছো আর কারো কাছে নামানো, জোরে বলো, যাবে না। কিন্তু আমরা এমন হতভাগা ফাটা নসিবওয়ালা, মাথা নামাতে জানি না। তুমি যখন আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়বে, তোমার কাজ কি? বলে প্রথম কাজ হলো মুসিবতে ধাক্কা খাবি। এই জন্য শুনিয়ে দিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তুমি আমাকে বিশ্বাস করো, তার পরীক্ষা নেব। পরীক্ষা কিরকম? কখনো জানে কষ্ট দেবো, কখনো মালে কষ্ট দেবো, কখনো দুশ্মন দিয়ে ভয় দেখাবো, কখনো তোমার উপরে অত্যাচারের বন্যা বহাবো, মাঝে মাঝে পালিশ করবার পরীক্ষা নেব। দেখবো তুমি আমাকে ভুলে যাও নাকি মুহাব্বতে ডুবে যাও। ওরে প্রেমিক হলো তারা, ওরে প্রেমিক হলো তারা, সব বিপদে বন্ধুর সাথে সাথ দিয়েছে যারা। হ্যাঁ না বলেন? ওরে চিটিংবাজ হলো তারা, সমাজে সময় বুঝে প্রীতি করে কেটে পড়ে যারা। আমরা কারা? ওরে প্রেমিক হলো তারা, সব বিপদে বন্ধুর সাথে সাথ দিয়েছে যারা। সুখেতে দুঃখেতে বালাতে মুসিবতে বন্ধু তোমার পাশে আছি, তোমায় আমি ছাড়বো না। রব্বে জুল জালাল বলে, এটাই আমার বান্দা হওয়ার নমুনা। ঝড় হোক আর বৃষ্টি হোক, শীত কিংবা গরম হোক, সুখে কিংবা দুঃখে হোক, ঘরে কিংবা বাইরে হোক, ডাকে এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও উঠে বলেছে, তৈরি আল্লাহ, আমি তৈরি রে। বন্ধুর ভালোবাসা বুঝি না, চাষ চাকরি ব্যবসা বুঝি না, আমার দুনিয়ার কোনো মুহাব্বত আমাকে ধরে রাখতে পারবে না। এখন তুমি দেখেছ আমি তৈরি হব, বললে আল্লাহ সব ছেড়ে দিয়ে চলে গেলে কি পাবো? তো কোরআন বলছে, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছে, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। অনেক বড় ব্যবসা দেব, অনেক ভালো চাকরি দেব, অনেক ভালো স্ট্যাটাস দেব,
দামি চেয়ারে বসিয়ে দেবো আর আমি একবার দেখবো, চেষ্টা করব বান্দা তুমি ওতে ভোলো না আমাতে ভোলো। এখন বড় দোকান হলে আর নামাজ থাকে বড় না, যতদিন ফাটা চটে ব্যবসা করছিল দোয়া করছিল, আল্লাহ একটু দোকান করার ব্যবস্থা করে দাও, করে দাও। আল্লাহ বলে চটে কষ্ট হচ্ছে, এর দোকান কর। বলছে আল্লাহ একটু, আল্লাহ বলে একটু বললে বেশ বড় করে 4 কামরা দোকান, 6-8টা কর্মচারী, খদ্দেরের ভিড়। আল্লাহ একবার বলছে এত ব্যবসা ছেড়ে যাওয়া যায়? অনেক টাকা ছাড়া যাবে না। খোদা বলছে সারা দিয়ে ভুল হয়ে গেল। বেশ আল্লাহ আল্লাহ করছিল, কি রে দোকান বড় হলে আর মসজিদে যায়? চাকরি বড় পেলে আর মসজিদে যায়? জোরে বলে যায় না। বড় অফিসার হলে আর মসজিদে যায়? বলে যায়। তখন কি বলে? আমরা ডিউটি করছি, একটা ডিউটি আছে আমার। হ্যাঁ না না, আরে জানোয়ারের আর একটা গ্রুপ। তুই ডিউটিটা করছিস কি দিয়ে? বডি দিয়ে না? কথা বলে না কেন? এই বডিটা তোর না তোর বাবার? এই বডিটা কার? তো যার বডি নিয়ে ডিউটি করছিস তারটাই ফাঁকি, যার বডি নিয়ে ডিউটি করছিস তারটাই ফাঁকি। তুই যে ডিউটি জয়েন করতে যাচ্ছিস চোখ দিয়ে দেখে, চোখ দুটো কার? যদি বলো আল্লাহ। যে মুখের বাচন ভঙ্গিতে ডিউটি করতেছে বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। তুই যে চলে যাচ্ছিস তোর কোমরের বলটা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আকবার। তাই কবি বড় সুন্দর লিখেছে, দাবাও पर भरोसा किया दुआओं को छोड़कर और सब कुछ खुदा से मांग लिया खुदा ही को छोड़कर। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, ওষুধে বিশ্বাস করেছো, ঔষধ বানানোওয়ালার উপর বিশ্বাস করো নাই। সব খোদার কাছ থেকে নিয়েছো, খোদাকেই তো নাও নাই। আল্লাহ পাক শোনাচ্ছে তুমি ডিউটি করছো না, ওই ডিউটি করার ক্ষমতাটা তো আমি দিয়েছি, আমার তাই বাদ দিয়ে ডিউটি। এখনকার শিক্ষিত ছেলে কি বলে, আমার হাত আমি যেমন খুশি চালাতে পারি, আমার মুখ আমি যেমন খুশি বলতে পারি, আমার যৌবন যেখানে খুশি খরচ করতে পারি। পায় না পায় না, বলে না বলে না। একে বুঝতে হবে নিরেট মূর্খ, শুধু মূর্খ নয় নিরেট মূর্খ। এই হাতটা যদি তোমার হতো, এই হাতটা যদি তোমার হতো তো বাংলার বহু ঘরে তাকিয়ে দেখো হাত আছে চলে না কেন? চালাও, তোমার হাত তো চালাও। এই চোখ তো যদি তোমার হতো, এই বুড়োটার চোখে চশমা এমনি দিত? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, চোখটা তোমার না, সে দিয়েছে তোমার কাছে আমানত। তোমার চোখ কি করে হলো? তোমাকে হাতে দিয়েছে, তুমি তোমার ভেবে ফেলেছো। এই জন্য শুনিয়ে দিচ্ছি বাবাজিরা, সোনার রাজা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে যে আমি বলেছি ওয়াকিমুস সালাহ, আমাকে সিজদা করো, মানে আমাকে আর কাউকে না। আর পরেরটা হলো আমি পরীক্ষা নেব সত্যি আমার কাছে না অন্য কারো কাছে। পেটের ব্যথা কোনো মতে ভালো হয় না, মাথার যন্ত্রণা ভালো হয় না, ওকে বলেছে শোন অমুক হুজুরের দরবারে যাবি, ধুলো পানি নিয়ে আসবি, মাঝে মাঝে তেল পরে দেবে, এমন ফুঁক মেরে দেবে তোর মাথা, তোর বাপের মাথা, তোর জাতির মাথা ভালো হয়ে যাবে। যা ও গিয়ে 3 বোতল তেল ঢেলে দিয়ে মুছে চলে আসে। খোদায় পাক বলছে আমি বলেছিলাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি তো মাঝে মাঝে পরীক্ষা নেব, আর তোকে পরীক্ষাতে পাস করার জন্য তোকে তো কষ্টে পড়ে দেখাতে হবে যে আমি পড়ে আছি, তো বুঝাবো না। নমুনা তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার আইয়ুব নবীর দিকে তাকিয়ে দেখলি না? অসুস্থ হলো, দুরারোগ্য হলো, শরীর পচে গেল, সম্পত্তি সম্পদ তছনছ হয়ে গেল, বিবি সব পালিয়ে গেল, দেশের লোক দেশ থেকে ঠ্যাং ধরে জঙ্গলে ফেলে দিয়ে চলে এলো, গোটা শরীর পচে গিয়ে পোকা হয়ে গেল, নিচেতে পোকা পড়ে চলে যাচ্ছে। তো পোকাটাকে তুলে ধরে বলছে ওখানে যাস না, পিঁপড়ে খেয়ে নেবে, আল্লাহ তোর খোরাক আমার গায়ে রেখেছে, তুই নিচে কেন নেমে গেছিস, উঠে আয়। যেমনি ধরিয়ে দিয়েছে তো ফেরেশতাদের চোখে পানি এসে গেছে, রব্বানা তোমার বান্দাকে এতটা কষ্ট দিচ্ছ, এখনো তো তোমাকে ভোলে না,
এখনো তোমাকে ভোলে না, এখনো প্রাণী জগতের প্রতি কত মায়া, তাকে কষ্ট দিচ্ছ। আল্লাহ পাক বলছে, ওই শয়তান, তুই বলেছিলি না আমার বান্দা পালাবে, কই পালালো? পালালো, পারলি না তো। বলছে আল্লাহ পালাবো কি করে, এখনো তো বাকি আছে। বললে কি? জিভটা কেটে লাও দিন দেখি কি করে তোমাকে আল্লাহ বলে। সকালে ঘুম থেকে উঠেছে, জিভের ডগে দুটো ঘা বেরিয়ে গেছে। কি বুঝলেন? আব আইয়ুব কেঁদে ফেলেছে, আল্লাহ কাছে শোনাচ্ছে, ওয়াইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসান্নী আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ কষ্ট তুমি দিয়েছো, রহম তুমি করবে, সব তোমার হাতে। এ মওলাই হাকিম, আমার গোটা শরীর পচে গেছে, কোনোদিন তোমার কাছে কাঁদি না। তোমার কাছে অনুরোধ, তুমি দুটো কাজ যেন আমার কষ্ট দিও না, আমার জবানে কোনো রকমের ব্যথা দিও না। আমি যেন জবান দিয়ে তোমাকে আল্লাহ বলতে গিয়ে যেন কষ্ট পাই না, আর আল্লাহ বলাটা যেন বন্ধ হয়ে যায় না। তো রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, বান্দা পরীক্ষায় পাস করে গেছে, দেখ কর। আর আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, আইয়ুবের রাজত্ব আবার ফিরিয়ে দে। তারিখ অনেক লম্বা, আমি শোনাতে চাই না। আমি আপনাকে নোকতা শোনালাম, আল্লাহ পাক দেখাচ্ছে আমি পরীক্ষা এমনি করে নি, তোকে টিকে থাকতে হবে। আমার আর আপনাতে একটু কোমরে ব্যথা হয়েছে, নামাজ পড়ে না, শুয়ে শুয়ে। হ্যাঁ দাদা, নামাজ কোমরে খুব ব্যথা, খুব ব্যথা। ওই কোমর নিয়ে মাঠে যাচ্ছে, বারাসাত যাচ্ছে, কলকাতা যাচ্ছে, জামাই বাড়ি বিয়াই বাড়ি ঘুরছে, ওর কোমরে বাজ পড়ে নাই। মসজিদে ডাকলি তখন ওরা উঠে ধরেছে, বাবা ও বাবা। যত বাবা নামাজ ডাকলি, নামাজ না ডাকলে আর বাবা নেই, তখন ইয়ে হাওয়া। তখন বুঝতে হবে খবিসের খালাতো ভাই, এর কোনো জোড়া নয়, এ রোগের কোনো ওষুধ। ও আপনাকে আবার শোনাচ্ছি, কোরআনের কাছে ফিরে যাচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছে মুত্তাকিদের জন্য প্রথম নমুনা, ও গায়েবে বিশ্বাস করবে আর নামাজি হবে, বেনামাজি হবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুত্তাকিদের নমুনা, কেউ ভিখারি হাত বাড়ালে মুখে রুজি তুলে দেবে, না খেয়ে তাকে খাইয়ে দেবে, এটা হলো নমুনা। এবার আমাদের কথা ভেবে দেখি, রুজি কেটে দান করি, হ্যাঁ না না বলো? মায়ের পেটের ভাইকে দুমুঠো দেয় না, মায়ের পেটের বোনকেও দুমুঠো দেয় না, প্রতিবেশী তো কিছুই পায় না। কবে মিলাদ হবে তবে দু চারজন খেতে পাবে, তা না হলে এমনি দুমুঠো ভাত কেউ পাবে না। দুপুরবেলা ভিখারি ভাত চাইলে বলে, আগে বলে যেতে পারো নাই, খাবার সময় বললে পাবে না। হ্যাঁ না বলেন? আমার বাপজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন সত্যি মা রাযাকনাহুম ইউনফিকুন। ওরে মা, সন্তান যখন মা বলে ডাকে, মায়ের কলিজাটা নরম হয়। বাচ্চা গিয়ে হাত বাড়িয়ে বলে, মা দুটো খেতে দে, মা সঙ্গে সঙ্গে খেতে দেয়। সব মা তুমি বাচ্চাকে খাইয়েছো, ওই বুড়ো বাচ্চাটা এসে দরজার কাছে বলেছে, মা তোর বেটার ঘরে দুটো ভাত খাবো, তোর পেটে আঁচলটা বাঁধতে পারলি না, নিজে দু গ্লাস পানি খেয়ে খাবারটা ভিখারিকে তুলে দিতে পারলি না, তুই একটা ভিখারিকে এক টাইম খানা খাওয়াতিস, 70 দিনের হালাল রুজির ব্যবস্থা আমার আল্লাহ তোমার বাড়ির বাচ্চাদের জন্য করে দিত। হ্যাঁ বাপজিরা, সোনার আল্লাহরা, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক শোনাচ্ছে, তিনটে পাস হয়েছে, চতুর্থ নম্বর হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। যেটা আমি আল্লাহ তোমাদের উপরে নাযিল করেছি ওটা বিশ্বাস করে নিও। আল্লাহ কি নাযিল করেছে বলো? জোরে বলো। কোরআন। বিশ্বাস করলে কি পাবো বলো? তো কোরআন হচ্ছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা সূরা বাকারা 37 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার তরফ থেকে যখন হেদায়েতের কথা যাবে,
যারা মেনে নেবে, কথা যারা বিশ্বাস করে নেবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের কোনো চিন্তা নাই, বিপদের কোনো কারণ নাই। গ্রামটার নাম কি? ও কয়রা যুবকেরা, কবরে তোমার কোনো চিন্তা নাই, হাসরে তোমার কোনো চিন্তা নাই, মিজানে তোমার কোনো চিন্তা নাই, কিয়ামতে তোমার কোনো চিন্তা নাই, যদি মেনে নিতে পারো কোরআন রে ভাই। মানবে ইনশাআল্লাহ? জোরে বলেন মানবে ইনশাআল্লাহ? তো আগে শোনেন, মানলে কি পাবেন? কোরআন শোনাচ্ছে কাল কিয়ামতের ময়দান হবে। জলসা শুনতে শুনতে কাঁচা দাড়ি পাকা হয়ে গেছে, ভালো চোখের জ্যোতি কমে গেছে, যৌবন শেষ হয়ে বৃদ্ধ হয়ে গেছে, খালি জলসা শুনেছেন। এই শুনেছেন বাবাজি, কিয়ামতের যখন ময়দান হবে মাথার ঘাম গড়িয়ে মানুষের সাঁতার দেবে। শুনেছেন কি শোনেন নাই? মায়ের পেটের বাচ্চা পড়ে গেলে মা বুঝতে পাবে না। শুনেছেন সেদিন মাতালের মতো মানুষ হবে, মদ কিন্তু খাবে না। আয়াতগুলো শোনেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। অন্য জায়গায় শুনিয়ে দিয়েছে, ফাইদা নুফিকা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু। রব্বুল জালাল চতুর্থ জায়গায় শুনিয়ে দিয়েছে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ। আবাসাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য জায়গায় শুনিয়ে দিয়েছি, যা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত। আবার শোনাচ্ছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। লা শুনিয়ে দিচ্ছি, আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এতগুলো আয়াত শোনালাম কিয়ামতের। এইরকম কিয়ামত যেদিন কোনো সম্পর্কই থাকবে না, ফালা আনসাবা বাইনাহুম ওয়ালা ইয়াতাসাআলুন। আপনি তো ধরতে পারছেন না, যারা ধরতে পারছে পাশে বসে আছে, এদিকে বসে আছে, ওরা আমাদের জিজ্ঞাসা করে, কোনো সম্পর্ক থাকবে না। সূরা নাবায় বলছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন নিজের নিজের লাইনে চুপচাপ দাঁড়াবে, কথা বলবে না, ঘামের সাগরে সাঁতার কাটবে, পাগল হবে। জলসা শুনতে শুনতে গোটা জীবন কাটিয়ে ফেললাম। বলুন, ওই কিয়ামতের ময়দানে বিচার করবেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সকলে এক কথায় বলেন, বিচার করবেন কে? আল্লাহ। সবার জন্য না শুধু মৌলভী জয়নালের জন্য? জোরে বলেন, একটু জোরে বলেন। আমি সুবহানাল্লাহ জোরে বলতে বলি নাই, আলহামদুলিল্লাহ জোরে বলতে বলি নাই, এতটুকু জোরে বলুন যে বিচার সবার করবেন না, শুধু জয়নালের করবে। জোরে বলেন। আপনি কোরআন জানেন না,
আপনি কোরআন জানেন না, আপনি জলসা শোনেন নাই, গল্প শুনেছেন। ওটাকে গল্প বলে, জলসা বলে না। বলে মোল সাহেব কি করে বলছেন? আরে বুকে পাটা না থাকলে এত বড় কথা বলতে পারি? এখানে হাফেজ প্লাস মৌলানা, হয়তো মৌলানা হাফেজ বসে আছে, তাহলে আমাকে এরা কি আমার মারপেটের ভাই ছাড়বে, ধুনে দেবেন আমাকে? আমার বাবাজিরা সবার জন্য না, বলেন যাদের জন্য না আমরা সেই দলে যাব, হ্যাঁ না না? জোরে বলেন যাব ইনশাল্লাহ, জোরে বলেন যাব। এর জন্য শর্ত একটা আছে, বলে দেবো। সারা জীবন তো জলসা শুনেছেন, খুব লাফিয়েছেন, আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ পার করে দেবে না, মেয়েদের শালা ঘাট ধরে বার করে দেবে। আপনাকে উম্মত হয়ে যেতে হবে, যাবো ইনশাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই নবীর উম্মতের দাম কেন বেশি জানেন? জানেন না। শেষ নবীর উম্মত এটা জানেন, আমাদের দাম বেশি জানি। কেন বেশি জানেন? জানেন না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, সব নবী যখন চলে গেছে, উম্মত আল্লাহকে ভুলে গেছে। উম্মত আল্লাহকে ভুলে গেছে, তো আবার মনে করে দেওয়ার জন্য আর একটা নবী এসেছে। এমনি করে আস্তে আস্তে 1 লক্ষ, তুই এখানে খেলা করতেছিস, এমনি করে আস্তে আস্তে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবী চলে এসেছে। আপনার আমার শেষ নবীও চলে এসেছে। সব নবী জানে আমি চলে গেলে আমার নবী আসবে, ঠিক করে দেবে। আমার নবী এসে জানলেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো আপনার আমার নবী আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বানা সব নবীর উম্মত তো আর একটা নবী পেয়ে নিজে শুধরে গেছে, আমার পরে তার নবী আসবে না, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? তো আল্লাহ পাক যথারীতি রেওয়াজ শোনাচ্ছে যে বাংলার প্রবাদ বাক্য শুনে নাও, মানুষের কাছে প্রবাদ বাক্য শুনিয়ে দাও যে টাকার থেকে সুদের মায়া, যদি বলেন বেশি। এবার চাচা হেসেছে, কি ব্যাপার, মাল বই দেবে তোমার হচ্ছে। তখন থেকে মালটা হাসে না, এখন হেসেছে, তার মানে ফেসেছে। টাকার থেকে সুদের মায়া বেশি, তার নমুনা ছেলেকে বলে এদিকে আয়, এদিকে আয়, বলে না। আর নাতিকে কি বলে, দাদু ভাই আমি যাবো। নাতির বেলা বলছে যাবো, আর ছেলেকে বলে মেয়েদের তো চামড়া ফেলতে। ছেলের থেকে নাতির উপরে মায়া বেশি, হ্যাঁ না না? ছেলে কাঁদলে ধমক দেয়, আর নাতি কাঁদলে কোলে চলে দাদু। ছেলে কারণ টাকার থেকে সুদের মায়া, যদি বলে হাবিব সব নবীর থেকে তোমাকে ভালোবাসি বেশি, কিন্তু তোমার উম্মতের প্রতি আমার ভালোবাসা একটু, যদি বলে বেশি। তাই সব নবীর উম্মত ভুল করলে নবী পাঠিয়েছি। হাবিব তোমার উম্মত ভুল করলে আমি নিজে যাব, কথা দিয়েছি, যদি বলেন সুবহানাল্লাহ। আমি নিজে যাব, কথা দিয়েছি। কোথায় বলেছে আজকে বলবো না, এটা আপনাকে খুঁজে বার করতে হবে, আর ফের আমাকে শোনাতে হবে, আর না হলে পরের ডেটে বলবেন, বলে দেবো। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান, এই জন্য শোনাচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন সবার জন্য, সবার জন্য তিনি বিচারক, হ্যাঁ না না? যদি বিচারক হয় তো তাহলে আপনারা প্রথমে বলুন, আমি আগে বলছি ইসলাম বোঝার নাম, শুধু শুরু করে শোনার নাম না, বোঝার নাম। এখানে বুঝে নিন, ফের শুরু করে শোনাবো। কি মনে হচ্ছে আমার সুর আছে, মনে হচ্ছে নাই? সুর আমার আছে না নাই? আছে না? তো সুর আবার শোনাবো কোরআনের উপরে, ও অন্য কোনো জায়গা নাই। তবে আপনাকে বুঝে নিতে হবে, পরে সুর শুনতে হবে। বিচারককে আরবিতে কি বলে? হাকিম। আলে বলে দরকার, তো কি জানো বোঝো না? বিচারক আরবিতে কি বলে? হাকিম। কি বলে? জোরে বলো। হাকিম। আরেকটা শব্দ বলে বিচারক, কি বলে? কাজী। বিচার বলতে অন্য ভাষা, কাজী বলে। কি বলে? কাজী।
কাজী মানে বিচারক, হাকিম মানে এই যে কোর্টের বিচার করে হাকিম বিচার করে না, ও হাকিমটা ইংলিশ শব্দ, অন্য শব্দ নয়, ওটা আরবি শব্দ। কথা বলছেন? তাই যিনি বিচার করেন তাকে দুটো শব্দ ব্যবহার হয়, একটা কাজী আর একটা হাকিম। কিয়ামতের দিনের মালিক কি বলে আপনার বিচারক কে? আল্লাহ। কে বলো? আল্লাহ। এবার আমার সঙ্গে বলুন, আল্লাহ শোনাচ্ছে, শোন হাবিব, তোর উম্মতের জন্য আমি দুরকম হব, একরকম না। আমি বলেছি বিচারক সবার জন্য না। বলুন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে হাকিমি ইয়াউমিদ্দিন। কি বলেন? হাকিমি ইয়াউমিদ্দিন কি আছে? তা হাকিম কোথায় গেল? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব শুনে রেখে দে, আমি উম্মত দিয়েছি তোকে, বাঁচাবার রাস্তা দিয়েছি তোর উম্মতকে। সকালে একবার আমাকে মালিক বলে স্বীকার করবে, দুপুরে আমাকে মালিক বলে স্বীকার করবে, আসরে মালিক বলে স্বীকার করবে, মাগরিবে মালিক বলে স্বীকার করবে, এসাথে মালিক বলে ঘুমাবে। এর তিনটে নমুনা শুনে নেন, মারেফতের নমুনা। এ তো শরিয়াতে শুনলেন, তলারটা শোনেন। জীবনের শুরুতে আমাকে মালিক বলে মেনে নেবে, যৌবনে আমাকে মালিক বলে মেনে নেবে, জিন্দগির রওয়ানিতে আমাকে মালিক বলে মেনে নেবে, মৃত্যুর আগে আমাকে মালিক বলে মেনে নেবে, আর মরণের সময় মালিক বলেই মরে যাবে। কটা ধাপ? পাঁচটা। কটা ধাপ বলো? পাঁচটা। আরে বোকা, বোঝার চেষ্টা কর, জলটা পরে শুনবি। জীবনের শুরুতে মালিক বলে মেনে নেবে, কৈশোরে মালিক বলে মেনে নেবে, শৈশবে মালিক বলে মেনে নেবে, যৌবনে মালিক বলে মেনে নেবে, জীবনে মালিক বলে মেনে নেবে, মরণে মালিক বলে মেনে নেবে। আমি যখন মালিক হব তখন আমার গোলামকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। এই টুপি আমার মাথায় আছে দেখছেন, পাগড়ির নিচেতে, হ্যাঁ না বলেন? এই টুপিটার ক টাকা দাম হতে পারে? ছোটখাটো মাল না। কথা বোঝেন না? বোঝেন নাই? এই টুপিটার পাগড়িটা আমি ইচ্ছা করলে 500 টাকায় বেচতে পারি। পারি কি পারি না? 5 টাকাও দিতে পারি, কারণ আমি মালিক। মালিককে আমি 500 টাকাও দিতে পারি, 5 টাকাও দিতে পারি, আর ইচ্ছা করলে কাউকে এমনিতেও, জোরে বলো, দিতে পারি। তাই শুনেছি হাবিব তোর উম্মতকে আমাকে মালিক বলে মেনে নিতে বলবি রে। কিয়ামতের ময়দান যখন বিচার হবে, আমাকে ডেকে বলবে, মালিক আমাকে বাঁচিয়ে নে। মা সন্তানকে যত ভালোবাসে, আমি বান্দাকে তার থেকে বেশি ভালোবাসি। মা বাচ্চার অপরাধকে আঁচলে ঢাকা দেয়, আমি আল্লাহ আমার সাত্তারুল উয়ুবের পর্দাতে আমাকে মালিক বলনেওয়ালাকে বাঁচিয়ে নেব, আর বিনা হিসাবে পার করে দেব। মালিক বলে মানবে ইনশাআল্লাহ? জোরে বলেন। মালিক বলে মানবে যারা বউকে দিয়ে বন্ধনের লোনের সুদের টাকাও খাবে তারা। ও আমরা খাই, আপনারা না, খামখা বলে ঝামেলায় পড়বো। আল্লাহকে মালিক বলে মানে যারা শ্বশুর বাড়ি যাওয়ার সময় দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখে তারা। আমরা বলছি আপনারা তো সব চাচ্ছেন না, ফেরেশতা আপনারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহকে মালিক বলে মানবে ইনশাআল্লাহ। ওরে আল্লাহকে মালিক বলে মানবে যে ফজরের নামাজ কাজা করবে না সে। আজান হবে, আল্লাহু আকবার, উঠে বলবে, বিবি ওযু করো একবার, তুমিও নামাজে দাঁড়াও, আমাকে মসজিদে যেতে দাও। ঠান্ডার দিনেতে পানি গরম করে বিবির মাথার কাছে দিয়ে বলবে, বিবি জান্নাতে আমার সঙ্গে যদি এক বিছানায় থাকবি, তাহলে ওযুটা তুই করে নামাজ পড়ে নে, আমি মসজিদে যাচ্ছি, আমাকে যেতে দে। জিন্দিগিতে বিবিকে পানি দিয়েছ? আমি নামাজ পড়ি না তো দেবো কি?
কথা বোঝেন কি বোঝেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান হয়ে গেছে, নিজে ওযু করে এক লোটা পানি এনে আম্মা জান আয়েশার কাছে ডেকে বলে, আয়েশা ফজরের আযান হয়ে গেছে, আমি মদিনার মসজিদে নামাজ পড়তে চলেছি, আয়েশা তুমি ওযু করে নামাজটা পড়ে নাও। নবী হয়ে বিবিকে পানি তুলে দেয়। আর আপনার আমার লজ্জায় মাথা কাটা যায়, বউকে পানি তুলে দেবো, হ্যাঁ না বলেন? খাই ঠ্যাং ছড়িয়ে শোবো আর বউকে দিয়ে টেপাবো, আমি কোনোদিন টিপব না। তবে তুমি যেদিন বুড়ো হবে, তোমাকে ফেলে পালিয়ে যাবে, তোমার দিকে তাকাবে না, তখন কাঁদলে হবে না। মেয়েদের স্বভাব খারাপ, আমাদের আর দেখি না, দেখবি কি করে? তুমি একদিন দেখে যাও, তুমি একদিন দেখেছ কামাতা দিন তুদানো জেসা করোগে ওইসা পাওগে। তুমি যেমন করছো তখন এখন তুমি সেরকম ভোগ করো। তখন তোমার হাতে বল ছিল, ওর হাতে বল ছিল না, তাই তুমি যা বলেছো তাই শুনেছে। এখন ওর হাতে বল, তোমার বেকল।